লাকি রুগাস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সাথে মিষ্টি আলুর শাক দিয়ে আলু আর ছোট মাছের একটা চচ্চড়ি রান্না করব। আশা করি রান্নাটি আপনাদের ভালো লাগবে। আলুটা আমি খুব সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। মিষ্টি আলুর শাকটাও ভালো করে ধুয়ে টুকরো করে কেটে নিয়েছি। আর এই শাকটা কিন্তু আমি নিজে লাগিয়েছিলাম আমার বারান্দায়, সেখান থেকে তুলে নিয়েছি। আর এই যে এখানে মাছটাও খুব ভালো করে বেছে ধুয়ে নিয়েছি, লবণ দিয়ে কিন্তু এই মাছটা আমি ধুয়ে নিয়েছি। আর এখন এই মাছে আমি একটু হলুদ লবণ দিয়ে মেখে রাখবো। আর এটা আমি একটা ছাঁকনির মধ্যে রেখেছি, প্লাস্টিকের ছাঁকনি, কারণ মাছ থেকে অনেক পানি বের হয়। আর মাছটা যেহেতু আমি হালকা করে ভাজবো তখন অনেক বেশি পানিগুলো ছিটে, সেই জন্য এরকম ছিদ্রওয়ালা ছাঁকনিতে আমি নিয়ে হলুদ লবণ মেখে রেখেছি, এক্সট্রা পানিগুলো বের হয়ে যাবে। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, এখানে তেলটা গরম হয়ে আসলে হলুদ লবণ মাখানো মাছটা দিয়ে সবগুলো মাছ আমি হালকা করে ভেজে নেব, একদম কড়া করে ভাজবো না, হালকা করে একটু ভেজে নেব। তো মাছগুলো একটু সাইড করে করে আমি সবগুলো মাছ একসাথে ভেজে নিব। তো সবগুলো মাছ মোটামুটি দেওয়া হয়ে গেছে, অল্প কয়েকটা বাকি আছে, সেটাও দিয়ে দিলাম। তো অল্প কিছু সময় মাছটা আমি ভেজে নিচ্ছি, কিছুক্ষণ পর মাছটা আমি তুলে নেব। তো মাছটা আমার ভাজা হয়ে গেছে হালকা করে, আমি আর নাড়াচাড়া করিনি, এক পাশ দিয়ে ভেজে নিয়েছি। এখন এটা আমি তুলে রাখবো। মাছটা আমি আর উল্টে ভাজলাম না, যেহেতু হালকা করে ভাজবো। তো সবগুলো মাছ তুলে নিয়ে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, তারপর গোটা কয়েকটা রসুন দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু নরম করে ভেজে নেব। পেঁয়াজ ভাজাটা যখন নরম হয়ে আসবে এর মধ্যে আমি কেটে রাখা আলুটা দিয়ে দিব। আলুটা আমি মোটামুটি ছোট করে কেটে নিয়েছি, তবে একটু লম্বা লম্বা করে রেখেছি, মানে আলুটা যেমন লম্বা ছিল সেরকমই রেখে দিয়েছি। তো পেঁয়াজের সাথে আলুটাও দিয়ে দিলাম। আলুটা দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 চা চামচের মতো, হলুদ গুঁড়ো আধা চা চামচ, ধনে গুঁড়ো আধা চা চামচ, জিরে গুঁড়ো আধা চা চামচ, আর আমি এখানে একটু মাছের মশলা দিয়ে দিলাম, তাহলে রান্নাটা অনেক বেশি খেতে ভালো লাগবে। সবগুলো মশলা দিয়ে আলুর সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। যখন এটা কষানো হয়ে যাবে তখন এটাকে ঢেকে অল্প আঁচে রান্না করব, যাতে আলুটা নরম হয়ে আসে বা সেদ্ধ হয়ে আসে। তো মাখানো হয়ে গেছে, এখন এটা আমি ঢাকনা দিয়ে রাখব। ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রাখার পর আবার ঢাকনা খুলে হালকা করে নেড়ে চেড়ে নিচ্ছি, কারণ এক পাশটা সেদ্ধ হবে, না হলে আরেক পাশটা সেদ্ধ হবে না। একটু কষিয়ে নিচ্ছি। অল্প আঁচে আমি রান্না করছি, আবার এটাকে কিছু সময়ের জন্য ঢেকে রান্না করেছি। ঢাকনাটা খুলে নিয়েছি, আলুটা কিন্তু মোটামুটি বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে। আমার কিন্তু এখনও এখানে লবণ দেওয়া হয়নি। আগে লবণ দিলে কি হয়, আলুটা একটু ভেঙে যায়, তাই লবণটা একটু পরে দিতে চাচ্ছি। তো এখানে আমি 2 কাপের বেশি একটু পানি দিয়ে দিলাম, আরও একটু পানি দিয়ে দিব, আলুটা যেন একটু ভালো মতো নরম হয়। আর একটু ঝোল ঝোল হবে, অনেক বেশি ঝোল হবে না, মাখা মাখা একটা ঝোল হবে। বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করেছি, পানিতে বলক চলে আসছে। এখন এর মধ্যে আমি যে মিষ্টি আলুর পাতাটা কেটে রেখেছিলাম কুচি করে, সেটা দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ঢেকে কিছু সময় রান্না করব। তো বেশ কিছু সময় ঢাকনা দিয়ে রেখেছিলাম, শাকের পাতাটা যেন খুব বেশি চেঞ্জ না হয় সেটাও একটা লক্ষ্য রাখতে হবে। তো এখন এখানে আমি লবণ দিয়ে দিব, হালকা করে নেড়ে চেড়ে দিলাম। লবণটা আমার এই যে একটু, যেহেতু মাছ ভাজাতে লবণ ছিল, বেশি লবণ ব্যবহার করতে চাচ্ছি না, তো লবণ আরেকটু লাগবে। আমি এখানে প্রায় 1 চামচের মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে হালকা করে একটু নেড়ে চেড়ে নিলাম। এখন আমি যে মাছটা ভেজে রেখেছিলাম সেই ভেজে রাখা মাছটা দিয়ে দিব। মাছটা দিয়ে খুব বেশি নাড়াচাড়া করতে হবে না, কারণ মাছটা কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন অল্প একটু সময় নিয়ে রান্না করলে আমার রান্নাটা হয়ে যাবে। আপনারা যারা এতক্ষণ ছিলেন আমার রান্নার পুরো ভিডিওটি শেষ করে দেখেছেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি নিজে লাগিয়েছিলাম মিষ্টি আলু, সেই শাকটা দিয়ে রান্না করছি, আমার ভালো লাগাটা কাজ করছে। রান্নাটা অবশ্যই ভালো হয়েছিল, বিশেষভাবে মাছটা খেতে খুবই মজা হয়েছিল।
তো এই যে আমি নামিয়ে নিয়েছি, আমি যে আমার বাগান থেকে শাকটা কেটেছিলাম সেই ভিডিও, সেটার একটা টুকরো করে ভিডিও শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাকি রুবাস কুকিংকে আপনাদের সাথে রাখবেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করে শেয়ার করে দিবেন।